নমস্কার বন্ধুরা, মার্চ মাসের রাশিফল নিয়ে আমি শ্রীময়ী আবার চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, সানশাইন অনুযায়ী এই রাশিফল অর্থাৎ ট্যারো কার্ডের এই রাশিফলের সাথে আপনারা বহুদিন ধরে পরিচিত এবং প্রভাবিত, আপনারা পছন্দ করেন ট্যারো কার্ডের রাশিফল। তো আজকে বলবো যে পরবর্তী রাশিগুলির মধ্যে তিনটে, অর্থাৎ লিও, ভার্গো, লিব্রা এবং স্করপিও, এই চারটি রাশিফল আজকে আপনাদের বন্ধুরা আমি জানাবো। তো ফার্স্টেই চলে আসছি লিও, অর্থাৎ ইংরেজি মতে যাদের সিংহ রাশি তাদের কথায়। জুলাই 23 থেকে আগস্ট 22-এর মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু লিও। লিওর জন্য কার্ড দেখতে পাওয়া যাচ্ছে, আপনাদের এবার আমি জানাবো। বন্ধুরা, ডিপ্রেশন, মন খারাপ, এই দিন এবার বোধহয় শেষ হতে চলেছে বাই দ্য গ্রেস অফ গড। 5 of cups is here and 10 of wands রয়েছে এবার, অর্থাৎ যে দীর্ঘদিন ধরে ঋণ, রোগ, রিপু ইত্যাদি আপনারা সঙ্গে নিয়ে চলছিলেন, সেই বোঝা এবার আপনার মাথা থেকে হালকা করতে পারবেন। কার্ড ইজ শোয়িং দ্যাট দ্য ওয়ার্ল্ড, মনের ইচ্ছে কিন্তু সমস্ত পূরণ হওয়ার এবার সময় শুরু হয়েছে লিও, এবং সম্ভব স্থলে দূর ভ্রমণ এবং বিদেশ যাত্রাও ইন্ডিকেট করছে। সো বেস্ট অফ লাক টু ইউ লিও। চলে আসবো পরবর্তী সানশাইন ভার্গো, অর্থাৎ ইংরেজি মতে যাদের কন্যা রাশি তাদের কথা। সেন্টিমেন্টাল এই ভার্গোর জন্য মার্চ মাসের ট্যারো কার্ড কি প্রেডিকশন নিয়ে এসছে, কি রয়েছে তার ঝুলিতে এবার দেখে নেওয়া যাক। ভার্গোর জন্য দেখতে পাওয়া যাচ্ছে গুপ্ত শত্রুতা, অর্থাৎ কেউ বা কারা আপনার কিন্তু ব্যাকবাইটিং করার চেষ্টা করবে, আপনাকে হেকল করার চেষ্টা করবে, আপনি অফিস পলিটিক্সেরও শিকার হতে পারেন। তবে একজন মহিলার দ্বারা আপনি কিন্তু প্রভূতভাবে উপকৃত হবেন এবং তার সহযোগিতাতেই আপনি এই ক্রাইসিস থেকে কিন্তু বেরোতে পারবেন। ভার্গো। চলে আসবো লিব্রা, অর্থাৎ ইংরেজি মতে যাদের তুলা রাশি তাদের কথায় চলে আসবো। লিব্রা হচ্ছেন তারা সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22-এর মধ্যে যারা জন্মেছেন, দে আর লিব্রান। তো এরা খুব সূক্ষ্ম বিচার করতে পারেন, কারণ লিব্রা সাইন হচ্ছে তুলাদণ্ড, আপনারা প্রত্যেকেই জানেন, যেটি আমাদের কোর্টে থাকে। তো লিব্রার জন্য দেখতে পাওয়া যাচ্ছে দূর ভ্রমণ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ নিজের পরিবার এবং সম্ভব হলে দেশ থেকেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু দূর যাত্রা ইন্ডিকেট করছে কর্মসূত্রে, এবং কোনো স্বজনহানির সংকেত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফর ইউ লিব্রা। তবে লাইফে যারা রোম্যান্সের মধ্যে চলেছেন তাদেরও কিন্তু একটা জিনিস বলবো যে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনোভাবে রিলেশনের দ্য এন্ড হতে পারে, সো বি কেয়ারফুল লিব্রা। চলে আসবো পরবর্তী সানশাইন স্করপিও, অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃশ্চিক রাশি তাদের কথায়। অক্টোবর 23 টু নভেম্বর 21-এর মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু স্করপিয়ান। তো স্করপিয়ানরা খুব সাকসেসফুল হয়ে থাকেন ইন দেয়ার কেরিয়ার। তো স্করপিয়ানদের জন্য কার্ডস কি বলছে একবার দেখে নেওয়া যাক। স্করপিয়ানদের জন্য বেশ ভালো সময় দেখতে পাওয়া যাচ্ছে, সামনে ভালো সময় শুরু হচ্ছে। কিং অফ কাপস জানাচ্ছে কোনো প্রভাবশালী মানুষ কিন্তু আপনাকে হঠাৎ করে সহযোগিতা করবেন এবং এটা আপনার কেরিয়ারের ফ্রন্টে আপনাকে বহুলাংশে এগোবার চেষ্টা করবে। জন্মস্থান এবং বাস্তু থেকে দূর থেকে কিন্তু কেরিয়ার ওয়াইজ কোনো সুখবর আসতে পারে, এবং পুরনো কোনো ছোটবেলাকার বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে স্করপিয়ানস। তো বন্ধুরা, এটাই ছিল মার্চ মাসের রাশিফল, যেটা সানশাইন অনুযায়ী আমি বলে থাকি। এবং একটা জিনিস বলে দিচ্ছি, এটা জেনারেল প্রেডিকশন। এরপরে আপনাদের জন্য দেব একটি ছোট্ট রেমেডি বা টোটকা। শনির মহাসঞ্চার নিয়ে প্রচুর মানুষ ভয় পাচ্ছেন, ভীত হচ্ছেন, এবং যাদের ঢাইয়া রয়েছে বা মহাদশা চলছে তারাও কিন্তু খুব ভীত হয়ে রয়েছেন। তা যে টোটকাটি বলবো করে দেখুন, অবশ্যই কিন্তু আপনাদের সেক্ষেত্রে ফল ফলবে। শনিবারে সর্ষের তেল দান করার কথা আমি আগেই বলেছি। সর্ষের তেল একটি প্রদীপে নিয়ে, সেটি অবশ্যই মাটির প্রদীপ হতে হবে। এটি কৃষ্ণপক্ষের শনিবার সন্ধেবেলা যদি কোনো অসত্য তলায় জ্বালিয়ে দিয়ে আসতে পারেন, অবশ্যই শনির যে ক্রূর বা তির্যক দৃষ্টি সেখান থেকে অনেকাংশে আপনার রিকভারি হবে, মুক্ত হবেন সেক্ষেত্রে। এবং শনি এবং মঙ্গলবার দিন যদি বজরংবলীর মন্দিরে একটি মেটে সিঁদুর দিয়ে আসতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু শনির ওই যে তীক্ষ্ণ বা ক্রূর দৃষ্টি থেকে কিন্তু আপনি এবং আপনার পরিবার কিন্তু অনেকাংশে রক্ষা করতে পারে। ফলো করুন শ্রীময়ী টিপস এবং হাতে হাতে ফল পান। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, পরবর্তী কোনো অনুষ্ঠানে। কি দেখতে চান
কন্টেন্টে সেটা আপনারা জানাবেন। যেরকম আপনারা শনির সঞ্চার সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন, আরও আপনাদের রিকোয়েস্ট আছে, পরবর্তী এপিসোডগুলোতে আমি সেই নিয়েই আসবো। এবং আমার কমেন্ট সেকশন অলওয়েজ খোলা থাকে, সেখানে আপনাদের মূল্যবান মতামত জানালে আমি খুশি হব। তো বন্ধুরা, একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো সেক্ষেত্রেও আপনারা অনলি হোয়াটসঅ্যাপে নিজেদের সমস্যার কথা এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য আপনারা সেখানে যোগাযোগ করে নিতে পারেন। বাকি নর্মাল অর্থাৎ রেগুলার বুকিং নাম্বার তো খোলাই রয়েছে। সিটিভিএন প্লাসে শ্রীময়ীর অনুষ্ঠান দেখতে আপনারা ভুলবেন না। কারণটা হচ্ছে সেখানে আপনারা সরাসরি শ্রীময়ীর সাথে সপ্তাহে 2 দিন কথা বলবার চান্স পান। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।